করি। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গিয়েছি স্টেশন, আমাদের এখানে ধামুয়া স্টেশন। ট্রেনে উঠে পড়েছি, যাব শিয়ালদা, শিয়ালদা থেকে যাব গ্যাংটক। ওখান থেকে আমাদের ট্রেন আছে, শিয়ালদায় পৌঁছে গিয়েছি। অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সবাই বাসে যাচ্ছে, আমরা যাব 20-25 জন, সবাই বাসে যাচ্ছে। আমি আর মাসুম ট্রেনে যাচ্ছি, ওর একটু বাসের সমস্যা আছে ওই জন্য। তো স্টেশনে এসে বসে পড়েছি আমরা। এখানে একটু ওই চিড়ে ভাজা, মুড়ি ভাজা এইসব নিয়ে নিয়েছিলাম। ট্রেনে বসে পড়েছি, একটা চা নিয়ে নিলাম, চা খাবো একটু। আর আমি স্টেশন থেকে 1 ডিব্বা মাখানা নিয়েছিলাম 50 গ্রাম, তো ওটাও একটু খাবো। তো খেয়ে মোটামুটি আমি ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনেতে। ঘুম থেকে উঠে দেখি পৌঁছে গেছি দার্জিলিং। তো ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন চলতে শুরু করে দিয়েছে। আমরা যাচ্ছি, দেখা যাক। অনেক কিছু পাহাড় পর্বত মরুভূমি এটা সেটা দেখবো আমরা। তো ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, প্রথমে মাসুম একটু ঘুমিয়েছিল, তারপর আমি একটু ঘুমিয়েছিলাম। ট্রেনেতে প্রচুর ঠান্ডা লাগছিল, ওই জন্য বেশি ভিডিও করা হয়নি। যাই হোক, ঘুম থেকে উঠে দেখি ট্রেন 10 মিনিট আগেই পৌঁছে গেছে জলপাইগুড়ি স্টেশনে। আমরা ট্রেন থেকে নেমে পড়ে গেছি। ট্রেন থেকে নামার সাথে সাথেই আমরা ভাবছিলাম কিছু একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের। তো ওখানে বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখলাম ওখানে অনেক হোটেল আছে লাইন দিয়ে, দুনিয়ার দাম, এত দাম বলার মতোই নয়। এখানে এই হোটেলটায় ঢুকেছিলাম। এখানে নিয়েছি পুরি, আটার পুরি, আর একটু সামান্য ঘুগনি দিয়েছে, শুধু একদম পানি তত্তরানো ঘুগনি, মোটামুটি ভালো, খারাপ নয়। তো এখানে খাওয়া দাওয়ার পর ওই হোটেলওয়ালা দাদার সঙ্গে একটু কথা বলে নিয়েছি, ওনার ইন্টারভিউ নিয়েছিলাম। তো এই শর্ট ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। তো এখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। জলপাইগুড়ি স্টেশন থেকে একটা ছোট টোটো, অটো এইসব আছে, এইগুলো ধরে আমাদেরকে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। ওখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। তো আমরা বসে পড়েছি এখানে একটা ম্যাজিক গাড়িতে। আর আমরা শিলিগুড়ি গিয়ে ফাইনালি আমাদের গাড়িতে বসে পড়েছি। এখান থেকে আমরা প্রায় 5-6 ঘন্টার জার্নি করে যাব গ্যাংটক। কিন্তু দুঃখের বিষয় এটাই যে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আমাদের যেতে রাত 8টা বেজে গেছে। তো এই যে এখানে দেখা যাচ্ছে গাছগুলো, ওই পাহাড় এখান থেকে শুরু হয়েছে। তো ওই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে না, যে মাউন্টেন অফ দ্য মুন, মানে চাঁদের পাহাড়, যে পাহাড় শুরু হওয়ার আগে কিছু গাছপালা থাকে, সেটা এই পজিশান। তো আমরা এই মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম। খুবই রিস্কি রাস্তা, মানে খুব ভয় ভয় করে যেতে হবে। যাদের একটু প্রবলেম আছে তাদের না যাওয়াটাই এখানে উচিত। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে পাহাড়গুলো ছোট ছোট এমন নয়, প্রচুর উঁচু পাহাড়। তো এখান থেকে গাড়ি যেতে শুরু করেছে। রাস্তাতে কোনো বাস স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড বা কোনো গাড়ি পাওয়া যাবে না। ওই শুরু থেকে যে গাড়ি ধরতে হবে সেই গাড়ি শেষ পর্যন্ত যাবে, এমনই নিয়ম এখানের। নিচেই যে নদীটা দেখা যাচ্ছে, এটা সম্ভবত তিস্তা নদী দেখা যাচ্ছে, হ্যাঁ শুরুর দিকে তিস্তা নদী। তো আমরা মোটামুটি এই মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমাদের 3টে গাড়ি করা ছিল, আমরা একটা গাড়িতে আছি, বাকি সব আরও সামনে আছে 2টো গাড়িতে। তো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। সামনে একটু দাঁড়াবো চা খাওয়ার জন্য, এখানে দাঁড়িয়েছি আমাদের হোটেল বিশালে। তো এই ভাইয়ের সঙ্গেও একটু কথা বলে নিয়েছিলাম। এখানে আমার বন্ধুরা সব আমাদের আগে থেকেই দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িটা পেছনে ছিল। তো আমরা এখানে নেমেছি, কিছু খাওয়া দাওয়া করব। সবাই কম বেশি খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি তেমন কিছু খাবো না, যেহেতু অনেক দূরের রাস্তার গাড়িতে একটু চা খেয়ে নেব, অনেক দাম এখানে। যাই হোক, তো মোটামুটি একটা চা নিয়ে নিয়েছি। সব ছেলেরা সব ভিডিও টিডিও করছে, একদম দেখার মতো দৃশ্য এখানে, মানে ফোনেতে বোঝা যাবে না। আমি এখানে এই ড্রাইভার দাদার সঙ্গে একটু কথা বলে নিয়েছি। এরও শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিও। এটা ওরা বলে অ্যাকচুয়ালি যে আমরা সিকিমে বাড়ি, কিন্তু না, নেপালে বাড়ি। আর একটা ছোট্ট বাচ্চারা ফ্রি ফায়ার খেলছিল, ওদের সঙ্গে একটু কথা বলে নিয়েছি, ওরাও খুব খুশি হয়ে গেছে। তারপর আবার আমরা বেরিয়ে পড়েছি সেই মনোরম দৃশ্য দেখতে দেখতে। পাহাড়ের ধার দিয়ে পাহাড়ে উঠতে শুরু করেছি। আমাদের গন্তব্য এখন 14,500 ফিট উপরে। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে, হোটেল জেড। এখানে আমি দেখলাম যে এত ছোট হোটেল, তারপরে বললো যে না, নিচেই 3 তলা আছে, উপরে 2 তলা। যাই হোক, হোটেলে ঢুকে গিয়েছি। এখানে রিসেপশানে সব ভিড় করে আছে, আমাদের সব নাম ঠিকানা এটা সেটা লিখতে হবে। তো আমি একটু বসেছি, এখানে লিখে দিলাম নাম ঠিকানা, কোথা থেকে আসছি, কদিন থাকবো, এটা সেটা। তো লেখার পর একটু হোটেল রুমটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো হোটেল রুমটা তোমাদের দেখিয়ে দেবো। আমার রুম দিয়েছিল আমার আর মাসুমের 101 নম্বর রুম। তো মোটামুটি হোটেল ভালো ছিল। তো হোটেলের মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে কোনো সিলিং ফ্যান নেই বা এসি নেই, কারণ এখানে কোনো ফ্যানের প্রয়োজন হয় না, সারা বছর ঠান্ডাই থাকে। মোটামুটি ভালো ছিল হোটেল, খারাপ না। গিজার ছিল বাথরুমটা একটু দেখিয়ে দেবো। তো বাথরুমটা একটু দেখিয়ে দেবো তোমাদের। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, পরিষ্কার করে রাখবেই, ওরা এত টাকা ভাড়া নিচ্ছে। যাই হোক, আমি ভিডিও করেছি। সকাল হয়ে গেছে বন্ধুরা, সকালবেলা আমাদের টিফিন দিয়ে দিয়েছে। টিফিন খেয়ে আমরা বেরোবো আজকে।
তো আমাদের টিফিন দিয়ে দিয়েছিল কি বলে ব্রেড দিয়েছিল, মাখন ব্রেড আর একটা করে ডিম সিদ্ধ। তো আমরা বেরিয়ে পড়েছি। এটা আমাদের হোটেলের সামনের রাস্তা, খুবই উঁচু নিচু রাস্তা, মানে এই ভিডিওতে দেখে বোঝা যাবে না সামনে না দেখলে। আমিও একদম প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে অনেক ভিডিও করব, এই করব সেই করব, কিন্তু ওখানে গিয়ে এত ঠান্ডা যে ভিডিওতে দূরের কথা হাত বার করাই মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা আপ ডাউন, মানে আমাদের এখানে ড্রাইভাররা মোটামুটি গাড়ি চালাতে পারবে না। তো আমরা একটা ছোট গাড়ি নিয়েছিলাম যাতে 4 জন যাব। আমি আছি সামনে বসে, পেছনে আমাদের আনোয়ার আছে, আরও 2 জন বন্ধু আছে, খুবই ভালো ছেলে 2জন, একটু হাই করে দিল। যাই হোক, মোটামুটি গাড়ি সেরে দিয়েছে। তো আমরা একদম গ্যাংটকের মনোরম দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। আর এখানের গাড়ি চলাগুলো দেখুন বন্ধুরা। আর হচ্ছে রাস্তাঘাটগুলো একটু দেখলে বোঝা যাবে যে কোনো কিছু পড়ে নেই, মানে কোনো নোংরা কোনো কিছু, গাছের পাতা পর্যন্ত পড়ে নেই। খুব সুন্দরভাবে এখানে পরিবেশটা এখানের। আর কোনো আমি ছিলাম 3-4 দিন। এটা হচ্ছে কি ওয়েস্ট পয়েন্ট, এটা গ্যাংটকের একটা খুব জানকারি জায়গা, মানে হচ্ছে ঘোরার জায়গা। রাত্রেবেলা সব ঘুরতে আসে বা এখানে সিনেমা হল টল আছে। আমি আসিনি রাত্রে, আরও বন্ধুরা সব এসেছিলো। এটা ওয়েস্ট পয়েন্ট বলে, ঘোরার জায়গা। যাই হোক, এখান থেকে বেরিয়েছি। রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খুব একটু মনে মনে ভয় হচ্ছিলো যে একটু যদি গাড়ি স্লিপ হয় বা কোনো কিছু হয় একদম চলে যাব পাহাড়ের তলায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে এই যেমন সোজা রাস্তায় যাচ্ছি আমরা, যেতে যেতে একদম যেমন গাড়ি ইউটার্ন নিলে হয় তেমনই একদম গাড়ি ঘুরে মানে ডান দিক থেকে বাম দিকে চলে আসতে হবে, এইভাবে রাস্তাগুলো করা। তো এই যেমন এই পজিশানটা দেখুন, আমরা যাচ্ছি, যেতে যেতে উপরে উঠবো আবার সোজা একদম ব্যাক, এইভাবে মোটামুটি আমরা চলতে শুরু করে দিয়েছি। তো একটু পানি খাবো ভাবছিলাম, তো গাড়িতে কোনো পানি নেই। তো সামনে একটা দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি। এখানে এই 1 লিটার একটা পানি, 1 লিটার না, এটা 750 পানি, 30 টাকা নিয়েছিল এখানের পানি। এই পানিতে অক্সিজেন লেভেল একটু বেশি থাকে। তো এক জায়গায় ট্রাফিক জাম ছিল প্রায় 1 ঘন্টা মতো। তো এই দাদার সঙ্গে একটু কথা বলে নিও, একজন ড্রাইভার। তো বললো এরকম জ্যাম প্রায় লাগে, এখন একটু বেশি জ্যাম লাগে। আর এই ম্যাডামের সঙ্গে একটু কথা বলে নিলাম। ভদ্রমহিলা দিল্লি থেকে এসেছিলেন। তো এনার ফুল ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, মানে শর্ট ভিডিও। তো উনি বললো যে জ্যামের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তো ঘোরার টাইম কম হয়ে যাবে। তো আবার আমরা গাড়ি ছেড়ে দিয়েছে, বেরিয়ে পড়েছি। পাহাড়ের রাস্তাগুলো দেখবে বন্ধুরা, আমরা এখন প্রায় 4000 4,500 ফিট উপরে চলে এসেছি। তো এইভাবে ধীরে ধীরে যেতে যেতে আমরা প্রায় যাব 14,500 ফিট উপরে। তো ভালো লাগবে। এখানে আমরা একটু দাঁড়াবো কাঞ্চনজঙ্ঘার সাইডে, একদম পুরো এই যে দেখতে পাচ্ছ এই দিক থেকে যে এই যে দৃশ্যটা, মানে মেঘের ভিতরে ঢুকে আছে পাহাড়টা, ফোনে বোঝাই যাচ্ছে না, মানে ফোনে বোঝা যাবে না আর বলাও যাবে না। এই দিক থেকে পুরো এই যে মেঘগুলো আছে, মেঘের ভিতরে মানে পাহাড় ঢুকে আছে, মানে কতটা উপরে পাহাড় আছে। তো আমরা এই দাদার সঙ্গে এখান থেকে একটা চশমা নিয়েছিলাম, তো এই দাদার সঙ্গে একটু কথা বলে নিলাম, উনিও কথা বললো খুব হাসি মনে। এই ভিডিওটাও আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। তো এখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দূরে, প্রচুর মেঘ এখানে। আর দেখে মনে হচ্ছে খুব একটা না নর্মালি পাহাড়, কিন্তু না, ওখান থেকে দেখলে বোঝা যাবে যে কতটা গভীর আর কতটা মানে মানে না দেখলে বোঝা যাবে না। তো আমাদের আনোয়ার একটু চা নিয়ে নিয়েছিল, কফি নিয়ে নিয়েছিল। তো আমি গাড়িতেই বসেছিলাম, গাড়িতেই খেয়েছি, ওরা নিয়ে নিয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে ফাইনালি। ওখানে একটা হোটেলে অর্ডার দিতে হবে খাবারের জন্য, কারণ যাওয়ার সময় এখন বাজে 12টা, এখন অর্ডার দিয়ে গেলে তবে ফেরার পথে খাবারটা পাওয়া যাবে। আমার একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিলো বলে একটু কর্পূর শুঁকে নিলাম। যাই হোক, এখানে একটু খাবারের অর্ডার দেবো। এই হোটেলে অর্ডার দেওয়ার পর আমরা হচ্ছে राइस के साथ क्या मिलेगा? राइस के साथ दाल चावल सब्जी अचार पापड़ मिलेगा कितने का है? 200 पर पर्सन में मैडम वो मोमो कितने का है? मोमोज 80 रुपीज का है, वेज मोमो 150 का है, चिकन मोमो, लेकिन मोमो नहीं है सर अभी। भाई मोमो भाई बनता आने का टाइम आने के टाइम पे मोमो पॉसिबल नहीं है शायद, थोड़ा मुश्किल पड़ेगा। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ছাঙ্গু লেক। এখানে মোটামুটি একদম চীনের বর্ডারের কাছে এটা। তো প্রচুর ঠান্ডা এখানে, আর বরফ নেই, দুপুরবেলা বরফগুলো গলে গেছে। যাই হোক, মোটামুটি হচ্ছে হাইট হচ্ছে 12,400 ফিট উপরে জমি থেকে। তো বুঝতেই পারছেন 12,400 ফিট মানে কতটা উপরে। তো এখানে এই যে এই প্রাণীগুলো দেখা যাচ্ছে, এর উপরে চড়ে ফটো তোলার জন্য 100 টাকা করে নেয়, আর ঘোরার জন্য 500 টাকা করে নেয়। তো আমি উঠিনি ওতে, কারণ আমার এমনিই দমের কষ্ট হচ্ছিল। আমি মানে গাড়িতেই বেশিক্ষণ ছিলাম, আর বাইরে বেরিয়ে বেশি হাঁটাচলাও করিনি, একটু ভিডিও সামান্য করার জন্য বেরিয়েছিলাম। তো এই পেছনের পাহাড়গুলো বন্ধুরা দেখার মতো দৃশ্য, হচ্ছে ফোনেতে বোঝা যাচ্ছে না তেমন যে কী পরিস্থিতি এখানে। তো এখানে যদি কেউ যায়
একটু শরীর সুস্থ ভালো মানে স্বাস্থ্য ভালো আর সে একটু ফিটনেস থাকলেই ভালো হয়। এই পেছনে দেখা যাচ্ছে এই যে এটা ছাঙ্গু লেক, এটা 12,400 ফিট উপরে একটা হচ্ছে জলাশয়, মানে খুবই একটা ভাবার বিষয় যে এত উপরে একটা হচ্ছে নদীর মতো হয়ে আছে, লেক হয়ে আছে, আর ওর পিছনে আছে বরফ জমে আছে একদম, দেখা যাচ্ছে এই সাদা সাদাগুলো সব বরফ, ওইগুলো গলে গলেই মানে এতে পড়েছে। তবে পানি ভীষণ ঠান্ডা এর। আমি বেশি ভিডিও করতে পারিনি, অনেক আশা করেছিলাম এখানে গিয়ে অনেক ভিডিও বানাবো, কিন্তু আমার প্রচুর ঠান্ডা লাগছিল আর দমের কষ্ট হচ্ছিল, করতে পারিনি। তো আমাদের মাসুমের কয়েকটা আমি ফটো তুলে দিয়েছিলাম এখানে, তো ওর সঙ্গে এখানেই দেখা হয়েছিল। আর হচ্ছে ফটো তোলার পর আমি অনেক ভিডিও বানাবো ভাবলাম, কিন্তু হয়নি তেমন ভিডিও বানানো, তবুও কয়েকটা ভিডিও করেছি। তো এখানে হচ্ছে প্রচুর মানে দমের কষ্ট হবে। আর আমরা যখন যে সময়ে ছিলাম অনেক রোদ্দুর ছিল, ওই জন্য অনেক বেটার ছিল, আরও অন্যান্য সময় আরও মানে কষ্টের বিষয় হয়। এই যে ছাঙ্গু লেক, এটা একদম খুব ভালো একটা ঘোরার জায়গা। আমি একটা এখানে এই প্রাণীটার গায়ে হাত দিয়ে একটা ফটো তুলে নিয়েছি, বা আরও অনেক ফটো তুলেছিলাম। তো অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছিলাম, ভিডিও করব, এটা করব সেটা করব, কিন্তু কিছুই করা হয়নি ঠান্ডার জন্য আর দমের কষ্টটা সবথেকে বেশি হচ্ছিল। তো এখানে মোটামুটি অনেকক্ষণ ঘোরা হলো, ঘোরার পরে আমি এখানে আমার গিম্বাল দিয়ে একটু ভিডিও করছিলাম। তো মানে কি বলবো আর, সে পরিস্থিতি তেমন হয়নি যে আরও ভালো করে ভিডিও করব। ওই রাস্তাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ, একদম পুরো পাহাড়ে ওঠার রাস্তা, মানে কি বলবো, কি আর বলবো, হচ্ছে বারবার বলছি কি বলবো, তোমরা হয়তো ভাবছো কি আর বলবে। এখানে হচ্ছে ভিডিওতে কিছু বোঝা যাবে না, অ্যাকচুয়ালি যে গিয়ে চোখে দেখবে আর ভিডিওতে বলা 10%ও সে বুঝতে পারবে না, কারণ এমন একটা জায়গা যে আর এখানে আমরা চলে এসেছি এখন। এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির। তো অ্যাকচুয়ালি ওনার ঘটনা হচ্ছে, উনি ছিলেন বাবা হরভজন সিং, একজন মিলিটারি সেনা। উনি 1967 সম্ভবত উনি জয়েন করেছিলেন, ওইটা বাংকার একটা দেখা যাচ্ছে। তো উনি জয়েন করেছিলেন, জয়েন করার পর উনি একদিন ঝোড়ো হাওয়া বা বৃষ্টির রাত্রে এক জায়গায় ওনার মৃতদেহ পাওয়া যায়। তারপর ওখানকার সেনারা ওনাকে তুলে নিয়ে আসার পর ওরা নিজেরা বলছে যে মানে ওখানকার সেনারা যে উনি মরে যাওয়ার পরও নাকি বর্ডারে পাহারা দিচ্ছে, মানে নিজের ডিউটি এখনও করছে, সেই উদ্দেশ্যে ওদের মন্দির বানিয়েছে। আমি জানি না আদৌ এটা সত্যি কিনা মিথ্যে, এটা আমি গুগলে উইকিপিডিয়া থেকে পেয়েছি। এই মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, এটা একটা ওনারই মন্দির, ওই মূর্তি করা আছে, মূর্তি করে ওনার পুজো করা শুরু করে দিয়েছে ওনার ভক্তরা বা ওই মিলিটারি অফিসাররা। তো এখানে ওনার কি একটা ওয়াটার পাওয়া যায়, এখানে আবার উনি প্রসাদ দিচ্ছে বাবার হচ্ছে যাই হোক। তো এই ওনার ফটো, ভদ্রলোকের এটাই ফটো যে মারা গিয়েছিল। তো হঠাৎ করে আবার অ্যানাউন্স হয়ে গেল যে একজন কে বড় অফিসার আসবে, হচ্ছে মিলিটারি অফিসার, সবাইকে সাইড হয়ে যেতে বললো আর ভিডিও করতে না বললো। তো আমি তবু সাইডে দাঁড়িয়েছিলাম, বলছি দেখা যাক কে বড় অফিসার আসে। তো দাঁড়িয়েছিলাম, দেখলাম যে একটা গাড়িতে একটা অফিসার আসছে ভিতরের দিকে, মানে একটা বড় অফিসার আসছে, আসার সঙ্গে সঙ্গে সবাই সাইড হয়ে গেল। আর একজন অফিসার ভিতরে গিয়ে মন্ত্র পড়া শুরু করলো, ওই সামনে দেখতে পাচ্ছ তোমরা সরি। আর হচ্ছে আমিও পেছন থেকে একটু ভিডিও করে নিলাম। এই অফিসারটা ছিল বড় র্যাঙ্কের অফিসার, উনি এসে ওই যে মরে যাওয়ার পরও পাহারা দিচ্ছে তাকে এসে একটু তার পুজো করে গেল। তারপরে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম বন্ধুরা। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে, রেস্টুরেন্ট নয়, খালি ওই ম্যাগি নুডলস আর কী পাওয়া যায় ওটা, আরে ওই মোমো পাওয়া যায়। তো আমি একটা মোমো নিয়েছিলাম, কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না ওখানে, এখানে খুব মানে নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল। তো একটা মোমো নিয়েছিলাম, মাত্র 40 টাকা নিয়েছিল। তো এখান থেকে মোমো নিয়েছি, একটা মোমোটা খাবো, দেখলাম ভিতরে সয়াবিন দেওয়া আছে, মানে মাংস খাবে না কিন্তু মাংসর অনুভবটা করাতে চাই ওরা, যাই হোক। তো খেয়েছি, একদম ভালো ছিল না, বেকার মোমো। তো আরও সব আমাদের বন্ধুবান্ধবরা যারা ছিল সবাই খাচ্ছিল, ওই ম্যাগি ট্যাগি খেয়েছে। তো ওখান থেকে বেরিয়ে বাবা হরভজন সিংয়ের মন্দির থেকে বেরিয়ে একটু আরও মনোরম দৃশ্য একটু দেখিয়ে দেবো তোমাদের। এখানে বাথরুম আছে ওখানেই, মানে যেখানে বাবার মন্দির আছে সেখানে। পাহাড়গুলো কিন্তু দেখতে এরকম মনে হচ্ছে যে এই তো নর্মালি পাহাড়, কিন্তু না, পাহাড় বিশাল বড় পাহাড়, মানে একদম পাহাড়ের মতো পাহাড়। মানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি পাহাড়কে সৃষ্টি করেছি যাতে পৃথিবী না হিলে পড়ে, সেই জন্য করেছি। তো এই অবস্থা সেই পাহাড়ের, একদম বড় বড় পাহাড়। আর তারপর আমরা ফেরার পথে এখানে হচ্ছে খেয়ে নিয়েছি, এটাও শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। একটা হোটেলে অর্ডার দিয়ে গিয়েছিলাম, সেখানে খেয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি।
যাব বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে, আর ভিডিও করার মতো তেমন পরিস্থিতি নেই। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা যাব হোটেলে। তারপর নেক্সট দিন আমরা ঘুরবো। নেক্সট দিনের ভিডিওটা আবার তোমরা দেখতে পাবে বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য।